আপনি কাবিলা ভাইয়ের লগে থাকতে থাকতে কাবিলা ভাইয়ের মতো শতানে গেছেন। শিমুল কি বলতেছে এগুলা ভাইয়া? ঠিকই কইছি, আপনার দেখতে লাগে সহজ সরল, কিন্তু আপনার ভিতরে একটা শতান বই রয়েছে। আপনি ব্যাস দড়ি দেন সাবানার, কিন্তু আসলে আপনি একটা রিনা খান। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। তুই তো সরি হিসেবে তুই তো আরো ছাড়াই গেছিস। হ্যাঁ জি ভাইয়া, আমগো কি যত রেকর্ড আছে বেগুন তো তুই ছাড়িয়ে দিছিস। কোত্তেগা খোল, খিলে ভাইয়া। কোত্তেগা খোল, আমি সুমনের এটা ফেরত দিয়ে দিও। না ভাইয়া, ইয়া পড়ি আর ভাল লাগতেছে। তোর না মান সম্মান, আর তো একটা মান সম্মান আছে। আর সুমনের এটা ফেরত দিয়ে ইগার কাছে সরি চাই, তুই এটা খোল। ভাইয়া ইয়া খুললে চৌধুরী সাহেবের মতো লাগে, বড় লোক লাগে ভাইয়া, ভালো লাগে। থাক খোলি কেন খোল, ফাইজলামি করস তুই আনলোকে। ভাইয়া ইয়া আমনেও পড়িয়েন। আবার কথা বলছ তুই, এসব বিয়া তুমি করো না, আমি তোর ঘরে রেখেছি। ওই কিসে কাবিলা? আপনারা যে আমার কথা কথা বলেন, কাবিলা কিলে শিমুলেরা তোমারে ইগেরা কিলা তো শাসন করে, ইগে তো সব বেয়াদবি করে। ইগারে শাসন করা না ছাড়া কোনো উপায় আছে? আপনারা ইগারে আরো বেশি লাই দিচ্ছেন। ইগাজে কক্সবাজার তুমি ড্রেসি গাছে লই আনছে, ড্রেসি গেলে কত মান সম্মান হানি হইলো, জরিমানা দিলে এত মানুষের কথা হইলাম, এত কিছুর ভিতরে দি ইগে কিলা ড্রেসি গেলে লই আনছে, ইগের বিচার আপনারা রং করেন। কিরে শিমুল, এটা তুই চুরি করছস? তুই কাবিলার মান সম্মানের কথা একবারও ভাবলি না? হ্যাঁ, ওরা ল্যাংটা করে দিলি। আপনি এখন কি করতেছেন বাসা ভাই? এরো তুই আবার মুখে মুখে তর্ক করস। ওরে ধুইলে তো থাপড়ানো দরকার, দে দুইটা থাপড় দে। ওর তো এখনই মার খাওয়ার বয়স, মার। এ বাসা ভাই, আরে না মারলে সোজা হইব না বেটা, আরো চুরি করবো, চুরি করতে করতে ডাকাতি করবো। আরে মার, আরে দে বেটা দুইটা থাপড় দে। বাসা ভাই আবার কথা বল, আপনি কিন্তু বেইমানি করতেছেন। উঠে কইছি বল, আপনি কিন্তু মানুষ ভালো না। বল বেটা। আপনার কথা কি আছিল? এ বাসা ভাই কোনো কথা আসছিল না, বল। আপনি কিন্তু চাইলেও বেইমানি করছেন বাসা ভাই। আল্লাহ তাআলা এই চেবা বল, সেলফি তুলো। আপনার মিয়া দেখতে খবিশের মতো লাগে। এই বাসা ভাই আপনি একটা কথা কই মনে কষ্ট নেবেন নি কোনো? কথা পরে কর, সেলফি তুলতে দে। আপনি মিয়া একটা আস্তা এই শিমুল, ওই কাবিলা দেখছস? শিমুল আমারে গালাগালি করে। কি ব্যাপার শিমুল, তুমি এখানে ঘুমায় আছো কেন? বাসায় গিয়ে ঘুমাও। আমি এনে ঘুমাই আছি, আপনার কে কইলো? আমি তো সাইকেল হুতি রইছি, কোনো কাম নাই। কি হয়েছে তোমার? মাথা গরম মনে হচ্ছে। আর মাথা ফুল গরম। কেন? আপনার ফ্রেন্ড কাবিলায় আপনি যার একটা টি শার্ট দিছিলেন, হিগেরটা আনি পুরা সিরিয়াল আছে। কি বলো? কাবিলের তো এরকম করার কথা না। জি কাবিলা ভাই করছে। কেন? তুমি নিশ্চয়ই পাগলামি করছো তাই না? আই কি এর পাগলা আমি করবো? আই কি পাগল নি? আমি খালি টি শার্ট ইগা হরে হিগার সামনে ঘুর ঘুর করছি। ওরে বাবুরে হিগা হিংসায় জ্বলি হুড়ি আর টি শার্ট ইগা টানি ছিড়িয়ে আলাইলো। না না, এরকম তো কাবিলা করার কথা না। আমার মনে হয় তুমি উল্টাপাল্টা কিছু করছো। আই কি উল্টা পাল্টা করলাম? আর বুঝলাম না, আপনার দিকে আর কথা বিশ্বাসই হয় না। আপনি কাবিলা ভাইয়ের লগে থাকতে থাকতে কাবিলা ভাইয়ের মতো শতানে গেছেন। শিমুল কি বলতেছে এগুলা ভাইয়া? ঠিকই কইছি, আপনার দেখতে লাগে সহজ সরল, কিন্তু আপনার ভিতরে একটা শতান বই রয়েছে। আপনি ব্যাস দড়ি দেন সাবানার, কিন্তু আসলে আপনি একটা রিনা খান। শিমুল কি বললা তুমি এটা? মেডিসিন নিও কিন্তু বাসায় গিয়ে। বাবুরে গেছে গেছে আরে কি আরে রে ইগে ভাইয়া কম গেছে। যেরকম লড়লি কি তোর কোমরটা ভালো হইব নি? আয়ার উড়ি মনে হয় একদম একদম ও ভাইয়া গো। ওরে বাবুরে ভাই এ তোরে মারি আর রাত 20 হয়ে গেছে রে। মাগো মা আর আঙ্গুল বেগুন ভুলে গেছে। কি লোহা লক করে শরীর তোরে মাইতে মাইতে বানালিস। হ্যাঁ ভাইয়া আপনি আর মারতে মারতে আপনি রাত লই গেছে। আপনি ফুল নষ্ট হয়ে গেছেন ভাইয়া। আপনি মাইয়া গুলোকে কথা কইতে কইতে পুরো মানুষ হয়ে গেছেন ভাইয়া। আপনি আর মানুষ নাই। আপনার কি হয়েছে কে জানি? এরো আপনি শুনলে গেছে এরো করে ভাইয়া। কি রে? ভাইয়া একটা বার শুনে ভাইয়া। ওরে আইতে একদিনও কিলা তোরে কি আমি এমন করে মাইছি না যে তুই আজীবন হলে হুঙ্গ হয়ে যাবি। যে জায়গাত মাইছি এই জায়গা তুই ব্যথা থাকবো, বরফ দিতেছি ঠিক হয়ে যাবো। দে হাত ছড়া দে। বরফ দিলে ভাইয়া ঠিক হইতো না। হয়তো মনে হয় ভাইয়া বিয়া করতে পারতাম না। আইসা ভাইয়া তোর টেনশন কি লই? কমল লই না বিয়া লই তোর?
আর জীবন শেষ হয়ে গেছে ভাইয়া ওমা কথা কইছে এরে শিমুল্লা এরে ভাইয়া। কিসমারি বই থাক যদুর মায়ের খাইছস নিজে দোষের লে খাইছস হ্যাঁ ভাইয়া তোরে না আমি বলছি জায়গা বে জায়গা উল্টা পাল্টা কথা কইছা তুই এবার কাছে গেছিস ভালো কথা তুই এবার কাছে কিতেরও কের আলাপ করছিস কীর্তি মানে শয়তানে তোরে কামড়ায় কেন তুই জানোস আর ও কে আর কিয়া উচিত কথার বাদ নাই ভাইয়া আমি উচিত কথা কইছি ইলে আর কোমর ভাঙি গেছে যা ভালো মানুষের দাম না বুঝলে আর মেজাজ খারাপ করিছে নাহলে যে জায়গা তোর ব্যথা আছে এই জায়গা ধরে কিন্তু আমার সাথ দিয়ে আমি কই দিলাম আরে মারিয়ালাম ভাইয়া দৌড়ে আর মারিয়ালাম তোরে যাই বই যে বরফ ফিকুন দিতে সেটা তোর ভালো লাগতেছে না কেন ওরে ভাইয়া বরফ দিকি আল্লাহ বলি তাই হর আঙ্গুল হরা হ্যাঁ। দুনিয়ার বুকে এরকম বড় ভাই হাইবিনি মারি আবার বরফ দিয়ে দেয় হাইবিনি এরকম ভাইয়া বরফ ডলি কোনো লাভ হইতো না আমি তো আর একটা ভাইতাম না ভাইয়া আর কাছে আর কোনো মাইয়া আইতো না আমি তো ভাইয়া বিয়া করতে পারতাম না আই কোনো ভাইয়ারে আর ভালোবাসতে পারতাম না ভাইয়া আমি তো শেষ ওরে বাবা রে চালার গা মাথা ঘুরে খা ভাইয়া ভাইয়া তুকা বরফ দে ভাইয়া মাছ দিতে দি ও ওরে গেছি ওরে রে তোর আমি এত মারি না তুই যেরকম বং করতেছিস ভাইয়া মরে যাবো হিসাব মতো ভাইয়া। তোর বরফ তুই উঠাও আরে হাসপাতালে লই যান ভাইয়া ওরে ভাইয়া এ ভাইয়া এ একটু বরফ দি যান ভালো লাগে তো ভাইয়া ভাইয়া ওয়া ওয়া ভাইয়া ওরে আমার কোমর গেছে করে ভাইয়া এ বুড়া কে গলা রে ধর যা ফাস কাছেন গন যা যা এমনি টাকা আছে কিনলে তোর কিন্তু সব উড়ালাম যা যেটা কইছিস এটা হুন যা শিবুল ভাই আপনি আমার চেয়ে বয়সে ছোট আমি আপনার বয়সে বড় তারপরও আপনি আমার তুই তু করে করতেছেন গালাগালি করতেছেন আমি যে সময় বিয়ে করছিলাম বিয়ের পর যদি বাচ্চা নিতাম আপনার সমান না হইলেও আপনার কাছাকাছি বসে আমার সন্তান থাকতো আর আমার সন্তানের সামনে যদি আপনি আমার এরকমভাবে গালাগালি করতেন আমার সন্তানটা আপনার চেপে গালাই দিত। হাসান আল্লাহর তাআলা তুই কিন্তু বেশি বাড়ি গেছিস কাবিলা ভাই কিন্তু আরে পারমিশন দিয়ে দিয়েছে তুই যদি টেডিং ব্যাটিং করস তোর ফোর্স দিবার লাগে একটা সুযোগ খুঁজতেছি তুই আল্লাহকে ফাউল করবি তোর ফোর্স দিও আপনি আমার পোষের বই দেখান বুরহান এই বুরহান কত মানুষে সোজা করে দিছে ভাই বাদ দেন এসব গল্প আরেকদিন করবো না হাত ব্যথা করতেছে 5টা মিনিট শ্যাম্পু তো নিয়ে আসতেছে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং